সবাইকে স্বাগতম। আমি আজকে যে জায়গাটায় আসছি সেটা ইন্দেকপুর কেল্লা। আজকে এই মুহূর্তে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে ইন্দেকপুর কেল্লা সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। থাকবেন আশা করি। ইন্দেকপুর কেল্লা মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ শহরে অবস্থিত ইন্দেকপুর নামক স্থানে এই ইন্দেকপুর কেল্লা। এটা মুঘল স্থাপত্য, সম্ভবত বাংলা সুবাদার ইসলাম খাঁ অথবা মীর জুমলা ১৬০০ শতকের দিকে জাহাঙ্গীরনগর বর্তমানে ঢাকা কে পর্তুগিজ ও মর জলদস্যু থেকে রক্ষা করতে কিছু স্থাপনা তৈরি করেছিলেন। ৩টি জলদুর্গ তৈরি করেন, তার মধ্যে এটা একটি ইন্দেকপুর কেল্লা। ইছামতি নদীর তীরে অবস্থিত, ৩-৪টা নদীর মোহনায় ৩ কিলোমিটারের মধ্যে। বাকি দুটি দুর্গ হচ্ছে নারায়ণগঞ্জে হাজীগঞ্জ এবং সোনাকান্দা দুর্গ। এগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এই হচ্ছে চলেন আমরা ভিতরে যাই। ভিতরে ঢুকতে গেলে প্রবেশ মূল্য ২০ টাকা দিয়ে ঢুকতে হয়। প্রতি রবিবারে বন্ধের দিন আর সোমবারে ৩টার পর খোলা থাকে। এই হচ্ছে ইন্দেকপুর কেল্লার ভিতরের অংশটুকু। কথায় প্রচলিত আছে যে সুড়ঙ্গ পথে ইন্দেকপুর কেল্লা থেকে লালবাগ কেল্লার সুড়ঙ্গ পথ রয়েছে। এটা জনমুখী কথা, জনবহুল কথা। সুউচ্চ প্রাচীন বিশিষ্ট এই দুর্গের প্রত্যেক কোণায় রয়েছে একটি বৃত্তাকার বেষ্টনী। এই দুর্গের 4 কোণা রয়েছে বৃত্তাকার একটা বেষ্টনী, দেখাচ্ছি আমি আপনাদেরকে। দুর্গের ভিতর থেকেই শত্রুর প্রতি গোলা নিক্ষেপের জন্য প্রাচীরের মধ্যে অসংখ্য 4 কোণা বিশিষ্ট পুকুর রয়েছে। একমাত্র গোলাকার খিলাকার দরজাটি অবস্থার উত্তর দিকে। মূল প্রাচীরের পূর্ব দেওয়ালের মাঝামাঝি অংশে ৩৩ মিটার ব্যাসের একটি গোলাকার উঁচু মঞ্চ রয়েছে, যেটা আমি দূর থেকে দেখেছিলাম। এখানে একটা জাদুঘর রয়েছে, কিন্তু ভিডিও করা, ছবি তোলা নিষেধ বলেই ভিতরের অংশটুকু দেখানো যাচ্ছে না। এটা হচ্ছে জাদুঘরের অংশ। এই জোড়া মঠ মুন্সিগঞ্জ জেলা। এই গোলাকার, এটা হচ্ছে ৩৩ মিটার ব্যাসের একটি গোলাকার উঁচু মঞ্চ রয়েছে, যেটা আমি বলেছিলাম। এইটা হচ্ছে সেই উঁচু মঞ্চটা। আমরা উপরে উঠছি। পেজ দেখবা তুমি? এই অংশটা থেকে দূর থেকে শত্রু চলাচল পর্যবেক্ষণের জন্য এখান থেকে পর্যবেক্ষণ করা হতো।
এই মঞ্চটা, এই দুর্গটার উপর অংশটা ঘিরেই রয়েছে অতিরিক্ত প্রাচীর দেখা যাচ্ছে, যেটা মূল দেওয়ার সাথে মিল রয়েছে, বাহিরের অংশটার সাথে এটা মিল রেখেই করা হয়েছে। চারকোনা বিশিষ্ট ছিদ্র রয়েছে, অসংখ্য ছিদ্র রয়েছে। এগুলো মূলত গোলাবর্ষণ করার জন্য এগুলো রাখা হয়েছে। এই হচ্ছে বাইরের অংশটুকু, নিচে নামার অংশটুকু। উপর থেকে নিচে নামা একটা সুড়ঙ্গ পথ রয়েছে, এটা হলো সুড়ঙ্গ পথটা। এই পথ থেকেই অনুমান করা যায়, বা লোক প্রচলিত কথা যেটার সাথেই লালবাগ উম, কেল্লা দুর্গের সাথে যোগাযোগ রয়েছে, এই সুড়ঙ্গ পথ থেকে নিচে নামা অংশ। এখানে আটকে দেওয়া হয়েছে। এই ইন্দেকপুর কেল্লার 3 কিলোমিটারের মধ্যে ইছামতি নদী, ধলেশ্বরী নদী, মেঘনা নদী ও শীতলক্ষ্যা নদী